ঢাকা শহরে ছিনতাইয়ের ঘটনা একটু বৃদ্ধি পেয়েছে। এনডিসি মহোদয় নির্দেশনা দিছে, উনি আমাদের যে বিভিন্ন ফাঁড়ি আছে ফাঁড়ি ইনচার্জদেরকে ডেকে স্পেশালি টাস্কিং করে কালকে। তো কালকে থেকে একটা বিশেষ অভিযান চলতেছে গত 24 ঘন্টা মানে 22 তারিখ সকাল 8টা থেকে 23 তারিখ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আমরা প্রায় 93 জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। আমি যদি বিভাগ ওয়াইজ একটা পরিসংখ্যান দেই তাহলে রমনা বিভাগে আমাদের 8 জন, মতিঝিল বিভাগে 14 জন, লালবাগ বিভাগে 26 জন, ওয়াড়ি বিভাগে 10 জন, তেজগাঁও বিভাগে 19 জন, মিরপুর বিভাগে 4 জন, উত্তরা বিভাগে 8 জন, গুলশান বিভাগে 4 জন, মোট 93 জন অ্যারেস্ট হয়েছে। মোহাম্মদপুরে একটা দিনে দুপুরে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওই একজনের কান চাপাতি দিয়ে কাটছে, এরকম দেখছেন আপনারা, নোটিস হয়েছে মনে হয়। এই ঘটনায় আমরা 4 জনকে অ্যারেস্ট করছি, এর মধ্যে 2 জন অলরেডি স্বীকার করছে আর 2 জন ওরাও হয়তো আশা করতেছি করবে। এই আলামিন 25, মোহাম্মদ ফয়সাল হোসেন 20, মোহাম্মদ রবিন হোসেন 25, মোহাম্মদ ইমন হোসেন 20, এই 4 জন ওই ঘটনায় গ্রেফতার, যারা ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল। কাউরান বাজার, হানিফ ফ্লাইওভার, বিভিন্ন জায়গায় ওই যে দূর দূরান্তের পণ্যবাহী যে ট্রাকগুলো আসে, ইভেন ওই যে কাউরান বাজারে দেখা যায় যে মুরগির ট্রাক থেকে পিছন দিয়ে উঠে পট করে ঢুকে মুরগি টানে নিয়ে যাচ্ছে, মোবাইল টানে নিয়ে যাচ্ছে, কার্টুন নামায় নিচ্ছে, বিভিন্ন ধরনের এই যে পণ্যবাহী যে ট্রাকগুলো, এগুলো থেকে পিছন দিক থেকে এই যে ছোট ছোট বাচ্চা পোলাপান, এগুলোকে আমরা আশা করতেছি অ্যারেস্ট করে ফেলবো। আমাদের এই ছিনতাই প্রতিরোধে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি, যে ব্যবস্থাগুলো নিয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি, সেটা হচ্ছে আগে আমাদের ওই ছিনতাই প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, কারা এই ছিনতাইয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আমরা ফুট পেট্রোল, বাইক পেট্রোল, মোটরসাইকেলে 2 জন, একজন অফিসার, একজন কনস্টেবল অথবা এসআই দিয়ে, এবং গাড়িতে পেট্রোল, 3 ধরনের পেট্রোলেই এটা আমরা করাচ্ছি। তো মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে, তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন, যতটুকু এলাকা, ওই এসি সাহেবের অতটুকু এলাকা, রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে, এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে। তারপর আমাদের নির্দেশনা হচ্ছে যে ডিসি প্রসিকিউশনের মাধ্যমে এরা যেন অতি সহজে জামিন না পেয়ে যায়, কারণ দেখা যায় যে যারা এই কাজের সাথে অভ্যস্ত, ওই কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়াই পড়তেছে। তো তারা যেন জামিনটা না হয়, বিশেষ করে এই যে মহানগরীতে আমরা প্রায় 2 কোটির মতো লোক বসবাস করি, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে